কবুল করলো, ইমানদারের ইমান আল্লাহ গ্রহণ করলো। গজব উঠায়া নিল, আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার ঘটনা ঘটছে কি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এলাকার মধ্যে নাই। উনি তার স্ত্রী এবং ছেলে দুইটা লইয়া এলাকা ছেড়ে বহু দূর চলে গেছে। ইউনূস নবী এক জায়গায় গিয়ে অবস্থান করলো, দেশ ছাড়ে নাই, দেশের ভিতরে আছে, অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে। হঠাৎ করে কিছুদিন পরে নিনুয়া নামক শহরের একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই লোকটা ডাক দিয়ে বলে, ইউনূস, তুমি না আমাদেরকে বলেছিলা যে আমাদেরকে তোমার মালিক গজব দিয়া ধ্বংস করে দিবে? বলে হ। বলে আমি তো নিনুয়া নামক শহর থেকে তোমার কাছে আসলাম, কোথায় কোনো গজব তো পড়লো না, কেউ তো মারাও গেল না, কোনো ক্ষতি হইল না, তুমি বললা কি, বাস্তবে হইল কি? মনোযোগ দিয়ে বুঝে নিয়ে একটা ফেস লাগাইছে। নবীর কাছে গিয়া বলি, ইউনূস, কেন তুমি আমাদেরকে এমন ভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলাম? সবার সামনে বললাম যে গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। নিনুয়া নামক শহর ক্রস করে তোমার কাছে আসলাম, ওই আমি তো কোথাও গজবের চিহ্ন পাইলাম না, কোনো মানুষ মরতেও দেখলাম না, কেউ অসুস্থ হইতেও দেখলাম না, ঘটনা কি? ইউনূস নবী বারবার জিজ্ঞাসা, ঘটনা কি সত্য? বলে হ। তুমি কি শহর থেকে আসছো? বলে হ। ইউনূস নবী বলছে টেনশন, কিন্তু হে কত বড় বাক্কা, একবার হয় না যে এই শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা কিন্তু কইছে না। এই কথা কইলে তো ইউনূস নবী বুঝতো, কিন্তু হ্যাঁ কইছে আমি শহর থেকে আইছি, কই একটা মানুষ মরল না, অসুস্থ হইল না, ধ্বংস হইল। ইউনূস নবী পড়ছে মহা টেনশন। হইলে কি তা আল্লাহ না আমার সাথে ওয়াদা করলো, আমার দিয়ে আল্লাহ কইলে আর আগে কইবার লেগেছে গজব দিয়া ধ্বংস করে দিল, যা আমি গানাইলাম গজব দিল না, এটা কোন তাল বাহানা? ইউনূস নবী বলছে মহামুসলিম। তখন ইউনূস নবী সিদ্ধান্ত নিচ্ছে, দিতা যে শয়তানের শয়তান, 40 বছর দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছে না, গজব আইব আমি এরারে বলছি, এরপরে এরা ভয় পাইছে না, গজবের দিন তারিখ ঠিক করছি, গজব আইছে না, এখন যদি আমি শহর ঢুকি আমার বাইরে আমাইরা লইব। কথা এখন আস্থা রাখবো নি? ইউনূস নবীর ধারণা হইল, যেই জাতি দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, যেই জাতিরে গজবের কথা শোনানোর পরে মার খাইছি, আর এখন তো দিন তারিখ ঠিক করে দিয়েছি, তারিখও শেষ, দিনও শেষ, গজব যেহেতু আসছে না, আমি যদি আবার যাই তেরা আমার বাইরে মেরে লিব, আমার এখন আর জীবিত থাকতে দিবে না। ওই ইউনূস নবী নিজে নিজে সিদ্ধান্ত পাল্টাইছে। কি পাল্টাইছে? এই জন্য আল্লাহ বলেন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মনোযোগ দিয়ে আপনারা শোনেন, এখনো কিন্তু মাসওয়ালার ঘটনা পরিপূর্ণভাবে আসি নাই, মনোযোগ দিয়া শোনেন। মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। ইউনূস নবী মনে 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 সিদ্ধান্ত নিছে, এই দেশেই আমি থাকব না। এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ইউনূস নবীর সিদ্ধান্ত? নিজে নিজে সিদ্ধান্ত নিছে, হয় আমি আর দেশেই থাকতাম না, আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব। যেই জাতি গজব তারিখ ঠিক করার পর গজব করছে না, এটি যদি আমি যাই বাইরে মেরে লেব আমার, সুতরাং এদের কাছে না গিয়া আমি দেশ ছেড়ে দেব। এই যে সিদ্ধান্তটা নিছি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে না, ব্যক্তিগত। ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। উনি কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। গুনাহ এক জিনিস আর পছন্দ অপছন্দ আরেক জিনিস, শেষ লাগাইয়েন না। পয়গম্বর সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ এই ব্যাপারটা পছন্দ করছে, কারণ উনি তো পয়গম্বর, ওনার উচিত ছিল ওহী আসা পর্যন্ত উনি ধৈর্য ধারণ করা। অবশ্যই আল্লাহ জিবরাইল পাঠাই, ওনার কাছে ওহী আসবে, আল্লাহ যে সিদ্ধান্ত নেয় এটার উপরে উনি অটল থাকার কথা। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নিচ্ছে দেশ ছেড়ে বিদেশ যাবো, যেই কইছে দেশ ছেড়ে বিদেশ যাবো, সিদ্ধান্ত যেমন উনি রেডি হয়েছে।
উনার স্ত্রী এবং 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে বিদেশে যাবে। উনি মনে করছে আমার এই সিদ্ধান্তই আল্লাহ বেজার হবে না, কিন্তু আল্লাহর যে পছন্দ না হওয়ার কারণে আল্লাহ ওনারে পাকড়াও করছে। আল্লাহ কি ছেড়ে দিছিনি? আল্লাহ ইউনূস নবীরে ছাড়ছে না। যেহেতু আমার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্তে গেছেন, আমি আপনাকে ছেড়ে দিব না, পাকড়াও করছে আল্লাহ। যখন ওনার স্ত্রী সন্তান নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাবে, রাস্তার মধ্যে সর্বপ্রথম কিছু বকাটে মানুষ, কিছু চরিত্র খারাপ লোক, এদের একজন লিডার, এই লোক কিছু লোক রাখছে রাস্তার মুড়ে মুড়ে, পয়েন্টে পয়েন্টে, যে সুন্দরী রূপসী কোনো মাইয়া ফান গেলে এদের দইরা আমার কাছে নিয়ে আইবি। এদের সুজা বাংলা হয় লুচ্চা। আপনারা কমিল্লা কিতা করেন? মাথা না। এখন 2 দিন 2 রাত চলে গেছে, বাকি রয়েছে মাত্র 1 দিন 1 রাত। যদি আইসা পড়ে, যদি লাগাইছে, যদি আইসা পড়ে, সমস্ত এলাকার মানুষ, যেই শহরে তারা বসবাস করতো, এই শহরটার নাম হলো নিনুয়া নামক শহর, 4 লক্ষ মানুষ বসবাস করত। কোন কয় লক্ষ? 4 লক্ষ মানুষ নিনুয়া নামক এই শহরে বসবাস করত। এই 4 লক্ষ মানুষের ভিতরে যারা বড় বড় পণ্ডিত, সর্দার, মাতব্বর, সবাই রইলে বয়ে বয়ে, শুনো, কতদিন যা ফাইজলামি করছি এটা ভিন্ন, বাকি আছে 1 দিন 1 রাত। মনে করো ধইরা নাও, যদি ইউনূসের কথা সত্য হয়ে যায়, মোকাবেলা করবা কি দিয়া? ভিতরে একটু ভয় ঢুকছে, ওই যে যদি আইসা পড়ে। এদের মধ্যে একজনে কয়ও, আমি কিছু কিতাবাদি পড়ি তো, অন্যান্য নবীদের ইতিহাস আমি পড়ছি, ইতিহাস পড়া যেটা পাইছি যে গজব যখন যেই এলাকায় আসবে, ওই স্থানে কোথাও পয়গম্বর থাকবে না, পয়গম্বর চলে যাবে। এটা সিস্টেম, আল্লাহ আগেই পায়, আপনি এখান থেকে চলে যান, কারণ যেই জায়গায় গজব দিবি জায়গা তো নবী থাকবে না। যদি ইউনূস নবী ঘরে গিয়া ফায়ালাও যে উনি ঘরে আছে, তাহলে 100% গজব আসবে না। আর যদি ইউনূস নবীরে গিয়া ঘরে না পাও, তে আমি কইয়া দিলাম তোমরা গজব আসবে 100% নিশ্চিত থাকো। এখন এরা লোক পাঠাইছে, যেখানো পাচ্ছি এখান থেকে দূরে লইয়া, চতুর্দিকে ইউনূস নবীরে তালাশ করছে, বাড়ি বাড়ি, ঘরে ঘরে, শহরে বন্দরে, সব জায়গায় ইউনূস নবী নাই। আয়া রিপোর্ট দিছে, আমরা তো সব জায়গায় তালাশ করছি, ইউনূস রে তো পাইছি না। কখন বালা খামাইছে, তাইলে একেবারে কনফার্ম গজব আসবে। আমার কথা বুঝতেছেন? বিরক্ত লাগতেছে? কিতা করতাম বলছেন বিরক্ত লাগে? আমি নিজেই বিরক্তের মধ্যে আছি, ও বলতা ফোন দিত না আপনারা। এখন তার ভিতরে একটা ভয় ঢুকছে যে রে, ইউনূস নবী তো নাই, আর মাত্র আছে 1 দিন, রাইতো শেষ, এখন দিনটা আছে। ভয়ে তারা আতঙ্কে আছে, ঘটনা যদি সত্য হয়ে যায় তো উপায় নেই। যখন সময় গণায় আসছে, তখন তার আসমানের দিকে তাকায়া দেখে কালো হয়ে গেছে, আসমান কালো হয়ে গেছে, আর বিকট আওয়াজ আসতেছে, বিকট আওয়াজ। মারছিনি নাবিতে মুসা, এখন তত্তর ফিরে কাঁপতে দেখো, ঘটনা তো ঘটে গেছে। ইউনূস দে কইছিল গজব আইব, গজব আইসা পড়ছে, দইরা লইছে আমরা। এখন কি করতো এরা? গজব দেখতে কয় উপায় নেই, শিক্ষা শুরু করছে। তখন ফানলে লাভ হইব নি, শিক্ষা শুরু করছে। শিক্ষার দিয়ে ডাকে আর করে তাড়াতাড়ি আমরা কালেমা ফিরাল। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষ ছিল ইউনূস আলাইহিস সালাম। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষের পয়গম্বর ছিল। এই 4 লক্ষ মানুষ আকাশের রং দেখে, বিকট আওয়াজ শুনে পাগল পাগল হইয়া একে অপরকে ডাকাডাকি করতে লাগলো, আর বলে হাই রে, ঘটনা তো ঘটে গেছে। 40টা বছর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম আমাদের দারে 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 মানুষের কাছে কাছে গিয়া কালেমা দাওয়াত দিল, একত্ববাদী খোদার দাওয়াত দিল। লোকটার দাওয়াত তো গ্রহণ করলাম না, লোকটার কথা তো মানলাম না, বরং উল্টা তার উপরে নির্যাতন করলাম। লোকটারে আমরা লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম।
এখন তো আসমান কালো হয়ে গেল গো, এমন কি বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে, ঘটনা তো ঘটে গেছে, গজব আসবে সন্দেহ নেই। এখন এরা নিজেরাই কান্দে আর বলে, হায় রে, ইউনুস যদি থাকতো তাহলে তার কাছে গিয়া ক্ষমা চাইতাম। ইউনুস যদি থাকতো তার কাছে গিয়া ক্ষমা চেয়ে তার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়তাম। কিন্তু এখন ইউনুস রাগ করে চলে গেছে, গজবও আমরা দেখে ফেলেছি। গজব দেখে ফেলেছি, গজব আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের যদি কিছু করার থাকে আমরা করতে হবে। ঠেলার নাম বাবাজি, ঠেলা পড়ছে, এখন কয় জাগাতে আসমান কালো হয়ে গেল। আওয়াজ যত সময় যায় তত বিকট থেকে বিকট আওয়াজ বাহির হইছে। এখন কি করা যায়? কান্না শুরু করছে। মাতব্বর যারা ছিল সবাই একত্রিত হইয়া বলে, শোনো, সময় খুব কম, গজব যদি আসে সবাই একসাথে ধ্বংস হবে। ইউনুস নাই, কিন্তু আমাদের কিছু করার থাকলে আমরা করি। নিনওয়া নামক শহরের মানুষগুলি সবাই যার যার ঘর থেকে বাহির হইয়া খোলা আকাশের নিচে এসে তারা নিজেরাই কাপড় খুলে, গর্তরের কাপড় খুলে চাটাই দিয়া তারা মরি দিয়া বসে বৈশা সেজদায় পড়িয়া নিজের থেকেই তারা কালেমা পড়তে লাগলো আর বলতে লাগলো, মালিক, অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি মালিক, বুঝতে পারি নাই গো, তোমার পয়গম্বর ইউনুস আমাদের দাঁড়ে 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 গড়ে গড়ে আসছে, আমাদের কাছে কালেমার দাওয়াত দিল, কিন্তু পয়গম্বরকে চিনতে পারি না, এত কাছে তাই খাও। আফসোস আফসোস আফসোস, কান্না শুরু করছে। সেজদায় পড়িয়া কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে আর বলে, মালিক রে, গজব তো আমরা দেখা বানাইছি, আল্লাহ বুঝতে পারি নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই। ইউনুস থাকলে ইউনুসের পায়ে ধরে মাপ চাইতাম, ইউনুস থাকলে ইউনুসের হাতে ধরে কালেমা পড়ে ঈমান আনতাম। আজকে ইউনুস নাই, কার কাছে যাব গো মালিক? অন্যায় তো করছি, অপরাধ তো করছি, স্বীকার করে তোমার কাছে তোমার একত্ববাদী খোদা স্বীকার করে নিলাম, কালেমা পড়লাম, আমাদের দ্বারা এমন অপরাধ হবে না। আল্লাহ ইউনুস পয়গম্বরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, যে অপরাধ করছি আর কোনোদিন এমন অপরাধ করব না। এই নিনওয়া শহরের মানুষ সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে রে, কানতে 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 তারা বেহুশ হয়ে যায়। গজব দেখছে, এখন ভিতরে ভয় ঢুকছে, ইউনুস নবীর কথাও স্মরণে পড়ছে, এবার কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো গজব দিয়েছিলাম নাফরমানদের উপরে যেন গজব পড়ে, নাফরমানদেরকে ধ্বংস করার জন্য গজব পাঠাইছি, কিন্তু এখন আর জমিনে নাফরমান নাই রে, জমিনে কোনো নাফরমান নাই, সবগুলি আমি মালিকের উপরে কালেমা পইরা ঈমান আনছে। তারা তো এক আল্লাহর উপরে ঈমান আনলো, আমার নবী ইউনুসের প্রতি ঈমান আনছে। এ জিবরাইল, আমার গজব তো নাফরমানের জন্য, নাফরমানের জন্য, নাফরমানের জন্য, যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামত ভোগ কইরা নাফরমানি করে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করে, সারাটা জীবন আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিলাম কিন্তু জীবনটা বড় শুধু নাফরমানি করে গেল, তাদের জন্য আমার গজব। কিন্তু এখন দেখি জমিনে কোনো নাফরমান নাই, সব ইমানদার আল্লাহওয়ালা হয়ে গেছে। জিবরাইল গজব উঠায় আনে, গজব উঠতে শুরু হইল। এখন দেখা যায় কিছুক্ষণ পরে আকাশ পরিবর্তন হয়ে গেল, আকাশটা যেন একদম পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই না, বিকট থেকে বিকট যে আওয়াজগুলি হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলো।